हे हिंदवी स्वराज्य व्हावे ही तर श्रींची इच्छा। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান মারাঠি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল অ্যাকশন ড্রামা সিনেমার ট্রেইলার রাজা শিবাজি। অলরেডি হয়তো ট্রেইলারটি অনেকেই দেখেছেন, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। তো ভাই সাব, নো ডাউট ট্রেইলার দেখে তো অলরেডি বুঝতেই পারছেন এইখানে লিজেন্ডারি যোদ্ধা রাজা শিবাজির লাইফলাইন বেস হবে। আর এই মহান যোদ্ধার রোল প্লে করবে রিতেশ দেশমুখ অ্যাজ এ রাজা শিবাজি। এইরকম হিস্টোরিক্যাল গ্রেটেস্ট ওয়ারিয়রের স্টোরি লাইনে কতটা পোটেনশিয়াল রয়েছে তা হয়তো সাবা সিনেমার মাধ্যমে অলরেডি বুঝতেই পেরেছেন। আর অডিয়েন্সও চায় এইরকম লিজেন্ডারি যোদ্ধার জীবন কাহিনী বড় পর্দায় দেখতে। এই সিনেমার স্টোরি লাইনেও হয়তো আফজাল খানের বধ পর্যন্তই দেখতে পাওয়া যাবে। তো সিনেমার কাস্টিং তো মোটামুটি পারফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে রিতেশ দেশমুখ, জেনেলিয়া, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত এন্ড মেনি আদার অ্যাক্টর। লেকিন পয়েন্ট হলো ছাত্রপতি রাজা শিবাজির রোলে রিতেশ দেশমুখকে কতটা পারফেক্ট দেখা যাচ্ছে। আই ডোন্ট নো আপনার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে তেমন একটা স্যুট মনে হচ্ছে না। কিউকি সাবা সিনেমার মধ্যে সাম্বাজি মহারাজের রোল প্লে করেছে বিকি কৌশল। তার অ্যাক্টিং পার্সোনালিটি ডেডিকেশন একদম পারফেক্ট লেগেছিল এন্ড ভরপুর বক্স অফিস কালেকশনও করেছিল। কিন্তু সেই তুলনায় রিতেশ দেশমুখের অ্যাক্টিং পার্সোনালিটি, ফিটনেস, ডায়লগ ডেলিভারি অনেকটাই কমই মনে হচ্ছে। আই হোপ তারপরেও এই সিনেমাটি বক্স অফিসে ভালোই পারফরমেন্স করবে। আর ওয়ান মোর রিজন, এইখানে সালমান খানের ক্যামিও দেখতে পাওয়া যাবে, বাট ছোট্ট একটা ঝলক ট্রেইলারে হলে আরো বেটার হতো। প্রায় 3 মিনিটের এই ট্রেইলারে বেশ কিছু জায়গায় সিজিআই ভিএফএক্স ওয়ালা সিন দেখানো হয়েছে। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ঠিক কতটুকু ফ্লস। আই হোপ রিয়েলাইজও করতেও পারছেন। নতুন করে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি আশা করি হয়তো সিনেমার মধ্যে সবকিছু ঠিকঠাকই দেখতে পাওয়া যাবে। তার সাথে জেনেলিয়া দেশমুখের বিউটি, কিউটি, গর্জিয়াস দেখা যাচ্ছে, বাট ডায়লগ ডেলিভারি একদম স্লো মনে হয়েছে। আর একটু ফাস্ট ফরওয়ার্ড হলে আরো বেটার হতো। তাছাড়া ট্রেইলারে সঞ্জয় দত্তের অ্যাক্টিং, অ্যাগ্রেশন, পারফরমেন্স মনে হয় সিনেমার মধ্যে ভালোই দেখতে পাওয়া যাবে। সেই তুলনায় অভিষেক বচ্চনও মোটামুটি চলে। অবভিয়াসলি সিনেমার স্টোরি লাইনে কোনো ডাউট নেই, বাট প্রেজেন্টেশন এন্ড আদার অ্যাক্টরদের পোটেনশিয়ালও পারফেক্ট হোনা চাইয়ে। আর অ্যাকচুয়ালি তা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। এরপরে ট্রেইলারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমন একটা ইন্টেন্স ফিল হয়নি, বাট ব্যাকগ্রাউন্ড সং একদম জবরদস্ত লেগেছে। আই হোপ সিনেমাটি বক্স অফিসে ভালোই পারফরমেন্স করবে। আর সিনেমাটি মুক্তি পাবে 1 মে-তে 2026। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। তো দেখা যাক কেমন হবে সিনেমাটি এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।